আমি যেদিন বিক্রি করতে পারি না, মারে টাকা দিতে পারি না, ওইটাই সবচেয়ে বড় কষ্ট। আর যেদিন 20 টাকা দিতে পারি ওই দিন সবচেয়ে খুশি লাগে। কাম তো করা লাগবে, ঘরে বসে থাকলে তার এই টাকায় আইব না। বসে থাকলে মার একার কষ্টটা ভালো লাগে না, তাই নিজেও কষ্ট করে মারে দিই। বাবা চলে গেছে আর জায়গায় বিয়ে করে। আমি বই বিক্রি করি খালি পরিবারের লেগা, সারাদিন বই বিক্রি করি। বাবা চলে যাওয়ার পরে পড়ি নেই, এইগুলো বিক্রি করে মারে টাকা দিই। এই টাকা দিয়ে ঘর ভাড়া, তারপরে খাওয়া দাওয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম কি আপনার? মোহাম্মদ ফজলে রাব্বি। মোহাম্মদ ফজলে রাব্বি। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি ফরিদপুর, মধুখালী। ঢাকায় কার সঙ্গে থাকেন? মা আছে, নানি আছে, ছোট ভাই আছে, মানে পরিবারের লোকই। বাবা কি করে আপনার? বাবা চলে গেছে আরেক জায়গায় বিয়ে করে। কোথায় চলে গেছে? আরেক জায়গায় বিয়ে বসছে, ওই জায়গায় চলে গেছে। এই আপনার হাতে এগুলো কি আসলে একটু বলেন তো। বাচ্চার বই। দেখি একটু বইগুলো একটু দেখান তো। বই আছে, এই কি কি বই আছে একটু দেখান তো আমাদের। আদর্শ লিপি আছে, মিষ্টি ছড়া, আরবি, ফল, ফুল, মাছ, পাখি, পশু। এগুলো কি শিশুদের বই? হ্যাঁ। আপনার বয়স কত? 13। তো 13 বছর বয়সে আপনি শিশুদের বই বিক্রি করছেন। আপনি নিজেও তো একজন শিশু, আপনি কি লেখাপড়া করেন না? আগে পড়ছি কিন্তু এখন পড়ি না। কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছেন? 5 পর্যন্ত। তারপরে বাবা চলে যাওয়ার পরে পড়ি নেই, এইগুলো বিক্রি করে মারে টাকা দিই। এই টাকা দিয়ে ঘর ভাড়া, তারপরে খাওয়া দাওয়া। মা কি করে? মা বাসে চকলেট বিক্রি করে। তো এই বই বিক্রি করে আপনার সারাদিনে কয় টাকা ইনকাম করা হয়? 200 থেকে 300, 250 এরকম। প্রতি পিস বইয়ের দাম কত? 8টা 100 টাকা। তো এটা দিয়ে কি সংসার আপনার কিভাবে চলতেছে একটু বলেন তো। মাও পাশাপাশি চকলেট বিক্রি করে, ওই টাকা দিয়েও চলে। ওই টাকা আর আমার টাকাটা মিলে এই টাকা দিয়ে আল্লাহর রহমতে চলে যায়। তো বাসা ভাড়া কত আপনার এখানে? বাসা ভাড়া 2300, আর সব মিলে 2500, 2600 টাকার মতো। যা ইনকাম হয় 3 বেলা খাইতে পারেন? 3 বেলা না পারলেও 2 বেলা আল্লাহর রহমতে। আমি সেটা জানি না, কিন্তু আমি বই বিক্রি করি খালি পরিবারের লেগা, এই ছাড়া আর কিছু। আর পড়ালেখা করতাম আরও, কিন্তু পড়ালেখা করি না, সারাদিন বই বিক্রি করি। এই টাকা দিয়েই মারে টাকা দিই। পড়ালেখা করতে মন চায় না আপনার? মন চাইলেও করি না, কারণ এইগুলা বিক্রি করে সকালে আহি, এই সন্ধ্যার সময় যাই। আর এইগুলা বিক্রি করার মাঝখানে মাঝে মধ্যে আমি হালকা পাতলা এইগুলা দিয়ে একটু পয়লা খালি যা পড়া পারি এটা আর কি একটু রানিং রাখতেছে। একটু এখান থেকে পড়ে শোনাবেন? কোনটা? লাইন পড়ে শোনান। আমাদের গ্রাম বন্দে আলী মিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাই কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আম পাতা জোড়া জোড়া, মারবো চবুক চলবো গোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা গোড়া, পাগলা গোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। তো আপনার জীবনের স্বপ্ন কি ছিল? অনেকের স্বপ্ন থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট বা অন্য অন্য কিছু হওয়ার। আপনার জীবনে এরকম কোনো স্বপ্ন ছিল? আমার জীবনের একটাই স্বপ্ন, বড় ব্যবসায়ী হব। কিসের ব্যবসা করতে চান? বইয়ের পায়সারা অনেক, মানে এমন কোনো ব্যবসা করুম যেটা বেচলে সবার ভালো হইব, আবার নিজেও কি ভালো থাকতে পারবো। এরকম ব্যবসা করে কার জন্য ব্যবসাটা করতে চান? পরিবারের জন্য, মার জন্য, ছোট ভাইদের জন্য, যাতে তারা ভালো থাকে আর আমি নিজেও ভালো থাকি। মানে ছোট পরিবারের জন্য নিজের জীবনকে আপনি বিসর্জন দিচ্ছেন এই বয়সে? এটা কিছুই না, কিন্তু কাম তো করা লাগবে, ঘরে বয়া থাকলে তার এই টাকায় আইব না। এই কারণে একটা কাম করে দায়িত্ব নিচ্ছি, এই কামটাই করি, বা এই কামটা করেই আমাকে সংসারে টাকা দিই। বৈশা থাকলে মার একার কষ্টটা ভালো লাগে না, তাই নিজেও কষ্ট করে মারে দিই। কষ্ট লাগে না এই যে আপনি এই বয়সে লেখাপড়া করার কথা, আপনি রাস্তায় রাস্তায় বই বিক্রি করছেন? আমার কোনো কিছুই এইসব নিয়ে কষ্ট লাগে না, খালি কষ্ট লাগে একটু কি যে বাবা নেই, এছাড়া আর কোনো কষ্ট নেই। আপনার জীবনের কষ্টের একটা মুহূর্ত বলেন তো, যে সময় আপনি সবচেয়ে বেশি কষ্ট পাইছিলেন, কবে এটা? এটা হলো যখন যেদিন আমার বিক্রি হয় না, বাসায় টাকা নিয়ে যেতে পারি না, ওই দিন মারে টাকা দিতে পারি না, ওই দিনটা সবচেয়ে বেশি খারাপ লাগে। আর আমার জীবনে কষ্টের কোনো মুহূর্তই নেই, খালি এইটুকুই মুহূর্ত যে আমি যেদিন বিক্রি করতে পারি না, মারে টাকা দিতে পারি না, ওইটাই সবচেয়ে বড় কষ্ট। আর যেদিন 20 টাকা দিতে পারি ওই দিন সবচেয়ে খুশি লাগে, যে মারে কিছু টাকা দিতে পারছি। তখন অনেক ক্ষুধা লাগে, তখন বই বিক্রি না হইলে কেউ না কেউ তো অবশ্যই জিগায় যে ভাই খাইছো বা কিছু খায়, বা এরকম করে জিগায়, খাওয়ায়। 12 মানুষ এখনও আছে। এটাই না, স্কুলে যাইতাম যদি আবার বাপে যদি থাকতো তাইলে আবার যাইতাম, বাপেও কাম করতাম, আমিও কাম করতাম, আমি স্কুলে যাইতাম, কিন্তু স্কুলে যাই না, এই কারণে হালকা পাতলা একটু কষ্ট আছে।
তোমার ছোট ভাইরা কি করে তারা? ওরা হলো বাসায় থাকে, মায়ে কাম করে, ছোট ভাই বাসায় থাকে নানির লোকে, আমরা বই বেচি, মায়ে কাম করে। বড় ব্যবসায়ী হওয়া আমার যেটা সবচেয়ে বড় স্বপ্ন, মানে একটা ব্যবসায়ী হওয়া। যেমন অনেকে আছে যে ছোটোখাটো ব্যবসা থেকে অনেক বড় ব্যবসা করে, ওইরকম ব্যবসায়ী হওয়া। লেখাপড়ার সুযোগ পেলে করবা? ইনশাল্লাহ।